হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতেই সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে থাকো তোমরা সারাটা দিন কি হয়। সকাল সকাল চলে আসলাম ছাদে, কারণ সকাল সকাল নয় অবশ্য, এখন বাজে প্রায় 8টা। এই গাছটাকে ছাঁটাই করলাম, খুব বাজে হয়ে গেছিলো। বললাম দেখি মানে ছেটে দিলে, গাছটাকে ট্রিম করে দিলে তাহলে ভালোভাবে যদি হয়। তো নিয়ে এসে এটা ফেলে দেবো, দু একটা ডাল মোটা মোটা দেখে কোথাও একটা পুঁতে দিই, হলে দেখি হয়ে যাবে নিশ্চয়ই। কারণ আমি আরেকটা লাগিয়েছি জানলায়, দেখেছো ওইটাও ভালো হয়েছে, বেশ খুব সুন্দর হয়েছে। তাই দেখি এখানে কোথায় লাগাই। আজকে আগে পুজো করতে যাব না, বেশ কয়েকটা টমেটো দেখছি বলছে। আমার মা বললো গাছ ভর্তি টমেটো, কোথায় গাছ ভর্তি দেখছি না তো। এটা ডালে ডালে দুটো তিনটে করে রয়েছে, এই আর কি, ভালোই লাগে দেখতে। এই জবাতে একটাও ফুল হয়নি আজকে, আবার কুড়ি আসছে। ওই দিকটা দেখে আসি, দেখো একটা লঙ্কা পেকে রয়েছে। গাছটায় বেশ ফুল হচ্ছে আর লঙ্কা হচ্ছে, 2-4টে করে লঙ্কা রোজই হয়। আজকে আগে রান্না সারবো, তারপরে পুজো দিতে যাবো। কারণ আজকে কিছু বাইরের কাজ রয়েছে, নোংরা কাজ আর কি করতে হবে, যেন ভাবলাম না স্নান করে তো করা যাবে না। এই কটা হয়েছে, 2-4টে। এই টগরটা হচ্ছে না, 2-3টে করি। এখানে অনেক সাপ বিচি বেরিয়েছে, মা করেছিল গাছে জল দিয়ে, মা তো এখন দেবে বসে দিয়ে দিই আমি, অনেকটা করে জল দিতে হয় এখন। এই রান্না করে তারপরে পুজো দিতে যাবো। আজকে আমি সয়াবিন করব। অনেকদিন সয়াবিনের তরকারি খাওয়া হয় না, তো সয়াবিনটাকে একটু জলের মধ্যে ফুটিয়ে নেব। অন্য সময় কি করি বলো তো, প্রেসারের মধ্যে সিটি মারি। এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি হ্যান্ড চপারে। আর এখানে দেখো একটা মশলা তৈরি করব, মৌরি, ধনে নেই, জিরে, তারপরে গোটা গরম মশলা যা দেয় আর কি, শুকনো লঙ্কা দিয়েছি, দারচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো একটু ড্রাই রোস্ট করে পিষে নেব। এখানে দেখো পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে টমেটো দিয়েছি, ও রসুন আদাও দিয়ে দিয়েছিলাম আগেই। কষানো হয়ে গেছে ভালো করে দিয়ে, এবারে এখানে জিরে আর শুকনো লঙ্কা আর ধনে এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মশলাটা ভালো করে কষে গেলে সয়াবিনটা এবারে দিয়ে দেবো। সয়াবিনটা এইভাবে মাংসের মতন করলে না ভালোই লাগে খেতে। তবে আজকে আমি দই দিতে ভুলে গেছি, ছিল দই, একটা না আলু মানে ম্যাশ করে দিয়ে দিয়েছি, তাহলে একটু মাখা মাখাও হবে। আর আলু না আমাদের সবাই খায়ও না। ভাজা মশলাটা এটা অল্প ছিল, দেখো হামুল দিস্তা এটা গুঁড়ো করে নেব। কারণ দেখো মিক্সিতে হবে না ওইটুকু, মিক্সিতে আমি এমনি ভাজা মশলা, সেটা তো অন্য মৌরি, জিরে এসব দিয়ে, শুকনো লঙ্কা, মৌরি, জিরে, ধনে, আজকে ধনে ছিল না, ধনেও এটার মধ্যে দেওয়া যেত, এটা দিয়ে আমি ইয়েতেই, এই আমুল দিস্তাতেই পিষিয়ে নিচ্ছি। ঝোলটা আমার ফুটে গেছে, দেখো এবার ভাজা মশলাটা দিয়ে দিই। ব্যাস, সয়াবিন আমার রেডি হয়ে গেল। কি সুন্দর লাগছে না? সকাল থেকে এত কাজ করা হচ্ছে না, ছাদেই তোমার গেল জানো, তোমার ছাদেই 1 ঘন্টা মতন প্রায় সময় নষ্ট হয়েছে। ছাদে কাজ করতে গেলে না, এই জন্য কাজ করতে যাই না, ছাদে উঠলেই গাছটার পরিচর্যা করতে করতে প্রচুর টাইম লেগে যায়। এখানে দেখছি ভালো করে মুছে টুছে গেছে কিনা, বলেছিলাম ধুয়ে দিস ঘরটা। আমার একটা রান্না হয়ে গেল অবশ্য, ঠিক আছে। বস্তাটা দেয়নি, দেখো বস্তার ছাপটা পড়ে গেছে। এই বস্তাটার মধ্যে এসে বিড়াল শোয়, এখানে রেখে দেওয়া হয়, রাত্রেবেলা আবার বিছিয়ে দেওয়া হয়। যাক, এখন মাছ বসালাম, আজকে করব ধনিয়া
ওটা বসিয়ে দিয়েছি। এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আমি, পেঁয়াজ বেটে রেখেছি, ধনে পাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। একটু সাদা তেল দিয়ে দিলাম, তেলটা একটু কম হচ্ছিল। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেল। এবার আমি একটু জিরে দিই, অল্প পরিমাণেই দেবো, চারটেই তো মাছ আছে। একটু ধনেটা জিরের থেকে একটু বেশি দেব। হলুদ দেব সামান্য, আচ্ছা দেব, এটা ভালো করে আগে কষি, তারপরে মাছটা দিয়ে ভালো করে একটু ফুটে গেলে, একটু যতটা গ্রেভির দরকার ততটা গ্রেভি দেবো, দিয়ে তারপরে ফুটে গেলে পরে ধনিয়াটা দিয়ে দেবো। ধনে আর পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে দিয়েছি। এটাতে কাঁচা লঙ্কা আজকে বাটা শেষ হয়ে গেছিলো, ওই জন্য আর বাটতে গেলাম না, দেরি হয়ে যাবে। গোটা কাঁচা লঙ্কাই কেটে দিয়ে দিয়েছি। এখানে পটল আলু বসিয়ে দিয়েছি, এই কুমড়ো দিয়ে হবে পটল আলু কুমড়োর তরকারি। মশলাটা কষে গেছে, এবারে মাছটা দিয়ে দিলাম। এবারে একটু জল দিয়ে একটু ঢাকা দিই, একটু ফুটুক আগে, তারপরে ধনেটা দেবো। এটা ফুটে গেছে, এবারে দেখো আমি এই ধনে পুদিনা পাতা যেটা বাটা আছে সেটা আমি দিয়ে দেবো। ভালো লাগে গরমের সময় এই ধনে পাতা দিয়ে ধনিয়া ফিশ নাম। ব্যাস একটু ফুটে গেলে নামিয়ে দেবো। এখানে হয়ে গেছে, দেখো রঙটাও চেঞ্জ হয়ে গেছে, ধনে পাতার যে কাঁচা রঙটা থাকে ওটা চেঞ্জ হয়ে গেছে। এবারে একটু গরম মশলা দিয়ে দিলাম, নামিয়ে দেবো। এবারে ঝোলটা টেস্ট করলাম আঙুল দিয়ে, ভালোই হয়েছে খেতে। খেয়ে মাছের ঝোল ভাল লাগে না বলে, এরকম চেঞ্জ করে করলে একটু টেস্ট লাগেই আর কি। পটল আলু কুমড়ো দিয়ে তরকারিও রেডি হয়ে গেল। আজকে তো অমাবস্যা লাগছে, অমাবস্যা করি, তোমাদের এর আগেও বলেছি। বিকেলে কটার সময় যেন লাগছে, তো আজকে তো আমি মানে পোড়া জিনিস খাই না, রাত্রে মানে রাত্রে খাবো না আজকে আর কি। লুচি দিয়ে ভালোই মানাবে এই তরকারিটা, কালকে ছাড়বে। এক্ষুনি না আমার ভাইয়ের বউ এসেছিলো, খুড়তো ভাইয়ের বউ, ওরা কাশ্মীর ঘুরতে গেছিলো, তাই নিয়ে এসছে আমার জন্য একটা স্টোল। দেখো কি ভালো না, এত সফট না, আমার ভীষণ পছন্দ হয়েছে। তার সাথে এই যে বৈষ্ণব দেবীর প্রসাদ, ও যখন যেখানে যায় আমার জন্য কিছু না কিছু নিয়েই আসে সব সময়। এটা তো জানোই। আর চাদরটা আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব সফট চাদরটা। আমার লাঞ্চ হয়ে গেল আজকে। আমি আগে বসে গেছি বলতে 2টো বেজে গেছে। আসলে ও তো আস্তে আস্তে 4:30 হয় বললাম। এবারে না হয় আমার এই দিকে শোয়া, না ওই দিকে শোয়া। মানে ও যখন এসে শোয় তখন তো আর শোয়া সম্ভব নয়, তখন প্রায় শুতেই সন্ধে লেগে যায়। এবার কী করে শোবো বলো, সন্ধে দিতে। তারপর আমার নিজের হাতের কাজগুলো হয় না, ওই জন্য আমি আজকে মাকে বলে দিয়েছিলাম যে আজকে আগে খেয়ে শুয়ে পড়বো, তাহলে ও আস্তে আস্তে মোটামুটি একটু রেস্ট হয়ে যাবে। দিয়ে দেখছি বাবা খাইনি, আমি বসে গেছি। আর আমাদের এই ভেতরের ঘরটা না একসঙ্গে হয় না সব খেতে বসা, মানে অসুবিধা হয় না বলবো না, একসঙ্গে অসুবিধা হয়। তা আমি তাড়াতাড়ি করে খিদেও লেগেছিলো, খেয়ে নিয়েছি তাড়াতাড়ি। খেয়ে নিয়ে আমি বসলাম, মারা খাচ্ছে ওদিকে। তোমাদের একটু বই কথা সামনে আসে। ভাল লেগেছে বেশ, ওই ধনিয়া ফিশ যেটা করেছিলাম, মানে ধনে পাতা পুদিনা পাতা বেটে, ভাল লাগলো খেতে। গরমকালে তো ধনে পাতা পুদিনা পাতাটা খাওয়াও ভালো, পুদিনা পাতা ঠান্ডা, খাওয়া ভালোই লাগে। অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম, একটু ব্যস্ত ছিলাম। আসলে 2 দিন একটু কাজ আছে, কালার পুষ আমি এখন করছি না, পরে করবো, কাজটা হোক। তো সেই কাজ নিয়েই ব্যস্ত ছিলাম একটু। তো এখন আসলাম নিচে, টিভি দেখতে আসলাম, তোমাদের বলেইছি। আর এই যে এই আমার এই ফিনিশিংটা এটা হবে, এটা করছিলাম, এটা করছি আর টিভি দেখছি। আজকে তো
অমাবস্যা লেগে গেছে জানো, রাত্রেবেলায় ভাবছি লুচি খাবো, আর তোমাদের বলেছিলাম দেখিয়েছিলাম পটল আলু কুমড়োর তরকারি হয়েছে, ওটা দিয়ে লুচি খেতে ভালোই লাগবে। পাখিরা কে কী খাবে জানি না, দেখা যাক। সেরে ওপরে চলে আসলাম, আমি রুটি টুটি করলাম। আমি তো লুচি খাবো তোমাদেরকে বললামই, তো আমারটা যখন খাবো তখন করে নেবো। খেতে খেতে তো 10:30 প্রায় বাজেই বলেছি। ওরা কেউ খাবে না বললো, ও খাবে না বললো যে আমি কালকে টিফিনে নিয়ে যাবো। বললাম ভালো, টিফিনে কালকে ওকে করে দেবো, তো আমি যখন খাবো তখন আমারটা করে নেবো। সব সেরে ওপরে আসলাম, এবারে একটু গোছাই, কাল দুদিন একটু ব্যস্ত থাকবো। আর তাহলে ভিডিওটাকে আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও অতি অবশ্যই। সাবস্ক্রাইব করো, তোমরা সাবস্ক্রাইব না করেই চ্যানেলটাকে দেখছো, সাবস্ক্রাইব করলে খুশি হব। সাবস্ক্রাইব করলে তোমাদের নোটিফিকেশানটা চলে যাবে, প্রত্যেক দিন আমি যা ভিডিও ছাড়বো সেটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করি। আসছি আমি নেক্সট ভিডিওতে। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।